সব ঠিক থাকলে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ লন্ডনে নেওয়া হবে। এ বিষয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং লন্ডনে নেয়ার বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। ঈশিতা, আমরা আসলে সকাল থেকেই যে বিষয়গুলো আপনাদের মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে লন্ডনে চিকিৎসার ব্যাপারে যে দলের পক্ষ থেকে যে তথ্যগুলো আসলে আমাদেরকে দেওয়া হয়েছিল, আমরা যদি বলি কাল থেকে ঠিক এখন পর্যন্ত আসলে সেই সময়টি যদিও বলা হয়েছিল যে সকাল ভোরের হয়তো তাকে নেওয়া হবে এমন, কিন্তু এখানে বেশ কিছু ফ্যাক্টর আসলে সামনে এসে দাঁড়িয়েছে। তো সেই বিষয়গুলো যখন আসলে আলোচনার জায়গা তৈরি হয়েছে, তার মানে অনেকটাই কিন্তু বিলম্ব হচ্ছে। যদি বলি মোটা দাগে বিএনপি চেয়ারপারসনের লন্ডনে যাওয়ার বা যাত্রার ব্যাপারে সেটি, কারণ এয়ার অ্যাম্বুলেন্স যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি আসলে যাবেন, সেটি এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে সেটি আসলে কাতার থেকে মানে উড্ডয়ন করেছে, এমন কোনো তথ্য এখন পর্যন্ত নেই। যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে কারিগরি সমস্যাজনিত কারণেই কিন্তু আসলে মূলত বিলম্ব হচ্ছে। আরেকটি বড় বিষয় সেটি হচ্ছে যে যেহেতু বিএনপি চেয়ারপারসনের যে শারীরিক যে অবস্থা বা যে সংকটাপন্ন যে অবস্থায় রয়েছে, তার যে চিকিৎসা চলছে, সেই চিকিৎসার মধ্যেও যে কিছু বিষয় আছে, বিশেষ করে ডায়ালাইসিসের যে একটা কার্যক্রম আছে, সেটিও তো এখানে একটি বড় বিষয় আছে। তো এখানে এই সময়গুলো অনেকটাই যে মানে অ্যাডজাস্ট করা, সেই বিষয়গুলো কিন্তু এখানে আলাপ আলোচনায় আসছে। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিশেষ করে যিনি এই বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সর্বশেষ তথ্যগুলো আমাদেরকে জানিয়ে আসছেন বিগত সময়গুলোতে, সেই জায়গা থেকে ব্যক্তিগত চিকিৎসক বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজ এম জাহিদ হোসেন তিনি এখন পর্যন্ত গণমাধ্যমের সামনে আসেননি, যে কারণে তার যে সবশেষ অবস্থা সেটিও কিন্তু এখন আমাদের কাছে নেই, অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় আছে সেটি তো বলাই যায়। এদিকে ডাক্তার জুবাইদুর রহমান তিনি কিন্তু আসলে এখন বাংলাদেশের পথে, এই তথ্যটি আছে আমরা যতটুকু আছে আমাদের কাছে নিশ্চিতভাবেই, সেটি হচ্ছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন 10:30 নাগাদ, এমন একটি তথ্য আছে। তিনি সেখান থেকে সোজা আসলে এভারকেয়ার হাসপাতালে চলে আসবেন। আর আপনি যেটি খবরে বলছিলেন, সেই জায়গা থেকে যদি বলি যে বিএনপি চেয়ারপারসনের যে সফর সঙ্গী, বিএনপি চেয়ারপারসনের যে এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে যে যারা আসলে সদস্য হিসেবে যারা থাকবেন, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আরও হয়তো 17 থেকে 18 জন তার সঙ্গে থাকবেন, তার চিকিৎসক সহ যে তার যে পুত্রবধূ আছেন, হ্যাঁ, তো পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, সেই সঙ্গে ডাক্তার জুবাইদুর রহমান তিনি আসবেন। তো এখানেও কিন্তু একটি বিষয় আছে। তো সেটা আমরা আরেকটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে সহকর্মী আছেন আমাদের সঙ্গে আরিফুল ইসলাম, আরিফের কাছে আমরা একটু জানতে চাই যে আরিফ, আসলে আমরা যে বিষয়গুলো এখন পর্যন্ত আমাদের কাছে আসলে তথ্য আছে, বিএনপির পক্ষ থেকে যা বলা হয়েছে, সব মিলে আসলে মোটা দাগে বলতে গেলে যে আসলেই কিন্তু বিলম্ব হচ্ছে, অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের যে এই যে লন্ডনে চিকিৎসার জন্য যে যাওয়াটি, সেই কার্যক্রমের জায়গা থেকে যদি আমরা বলি, তো বিলম্ব হচ্ছে। আপনার কাছে আসলে যদি একটু জানতে চাই যে এই যে বিলম্ব হওয়া, সেটি আসলে কিরকম বিলম্ব হতে পারে, বা এটি কি দিন শেষে বা বিকেল নাগাদ বা সন্ধ্যা নাগাদ, বা এরকম আরো কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আনোয়ার, ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি প্রশ্ন করেছেন। যদি আমি একটু বলতে চাই যে এখন পর্যন্ত কিন্তু কাতার থেকে যে বিমানটি আসার কথা, এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটা কিন্তু এখনো রওনা দেয়নি। তার মানে হচ্ছে কাতার থেকে একটা বিমান ফ্লাই করলে সেটা আমাদের বাংলাদেশে এসে পৌঁছাতে সময় লাগে 4 ঘন্টা। আর সেক্ষেত্রে 4 ঘন্টা যদি এখনো যেহেতু রওনা হয়নি, তার মানে বুঝতে হবে যে বিলম্ব শেষ নেই, আসলে এটা বিলম্বের বলে শেষ নেই। তো সেক্ষেত্রে 4 ঘন্টার পরবর্তীতে এসে আরও প্রসিডিউর আছে, আরও বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আছে, সেই অ্যাক্টিভিটিসগুলো করতেও কিন্তু আপনার প্রায় আরও 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। তার মানে এখন দেখার বিষয় যে কখন সেই কাতার থেকে, কাতার এয়ারলাইন্স বা এয়ার অ্যাম্বুলেন্সটি কখন রওনা দিচ্ছে আমাদের ঢাকার উদ্দেশ্যে, সেটা একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে এটা একটা ধোঁয়াশা যে কখন রওনা দিবে। আরেকটা যেটা বিষয়, আপনি কিছুক্ষণ আগে যে বিষয়টা বলছিলেন যে আমরা বিগত দিনগুলোতে আমরা দেখে আসছি তার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন, তিনি কিন্তু একদিন পর বা 12 ঘন্টা পর পর কিন্তু একটা ব্রিফিং করেছেন তার শারীরিক অবস্থা নিয়ে। গতকালকে আমরা সারাদিন প্রত্যেকটা গণমাধ্যম কর্মী এখানে উপস্থিত ছিলাম, কিন্তু তার যে শারীরিক সবশেষ পরিস্থিতি, সেই বিষয়টা কিন্তু আমাদেরকে এই গণমাধ্যমের সামনে কিন্তু উঠে আসেনি। তার কি অবনতি হয়েছে কিনা, তার উন্নতি হয়েছে কিনা, যেহেতু তার শারীরিক কন্ডিশনটা ওরকম ছিল যে নিয়ে যাওয়ার মতো। তো এখন আসলে কি অবস্থা, সেটাও কিন্তু একটা প্রশ্ন
থেকে যায় সাধারণ মানুষের কাছে, আমাদের কাছে একটা প্রশ্ন কিন্তু থেকে আছে বা রয়েছে এটা। সেটা যদি একটু পরিষ্কার করা হতো যে কি অবস্থায় আছে, তার নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি এখন আবার কি হয়েছে। কারণ আপনি জানেন যে এই যে ট্রিটমেন্টগুলো চলতেছে, ডায়ালিসিস চলতেছে, বিভিন্ন ধরনের যে ট্রিটমেন্টগুলো চলতেছে, এটার কারণে কিন্তু স্বাস্থ্যের শারীরিক অবস্থাও কিন্তু অবনতি হতে পারে বা আবার উন্নতিও হতে পারে। সেই বিষয়টা আসলে পরিষ্কার করা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন হয়ে পড়েছে। কারণ আমরা বিগত 24 ঘন্টা যাবৎ তার শারীরিক অবস্থার কোনো তথ্যই কিন্তু আমাদের কাছে কারো কাছেই নেই। এমনকি এটাও কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে কারো গুজবে কান না দেওয়ার পাশাপাশি যার ব্যক্তিগত চিকিৎসক যিনি সবসময় আমাদেরকে জানান, তার কথাটাই তুলে ধরতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের রেসপন্স বা কোনো ধরনের মেসেজ বা কোনো ধরনের তথ্য কিন্তু আমরা পাচ্ছি না। আরেকটা যেটা বিষয় এখানে, আরেকটা ধোঁয়াশার যেটা, সেটা হচ্ছে বাই রোডে আসলে নিয়ে যাওয়া হবে কিনা, বাই রোডে হলে কোন দিক দিয়ে নিয়ে যাবে, সেটার একটা বিষয়। এমনকি হেলিকপ্টারে সেই ধরনের ব্যবস্থা রয়েছে কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন আছে যে হেলিকপ্টারে তার যে অক্সিজেন বা তার যে অ্যাক্সেসরিজগুলো যে প্রয়োজন শারীরিক মানে তার চিকিৎসার বাবদ, সেই প্রসেস বা সেই ধরনের পদ্ধতি বা সেই ধরনের ব্যবস্থাপনা হেলিকপ্টার আছে কিনা সেটা নিয়ে, এমনকি উঠানো নামানো কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ। অনেকগুলো বিষয় আসলে এখন আসলে আমাদের দেখার রয়েছে আসলে নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে আরিফ। সেটা আপনি শুনছিলেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম বলছিলেন। তো সব মিলিয়ে আসলে বলতে গেলে এখন পর্যন্ত আসলে আমাদের অপেক্ষার জায়গাটি আসলে মোটা দাগে বলতে গেলে যে আসলে কোন কিভাবে তাকে আসলে বিমানবন্দরে নেওয়া হবে, এই যে বিষয়গুলো রয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে আসলে কাতার থেকে কখন আসলে ঢাকায় এসে পৌঁছবে, এই বিষয়গুলো রয়েছে। তার মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার নিশ্চয়ই। সুনির্দিষ্টভাবে যে বিষয়গুলো এখন পর্যন্ত বলা, সেটি আসলে হয়তো বলা সম্ভবপর হচ্ছে না। নিশ্চয়ই সময় যত গড়াবে এই বিষয়গুলো সামনে আসবে, নিশ্চয়ই আমরা আরো যে তথ্যগুলো, অর্থাৎ এই যে বিষয়গুলো রয়েছে বিএনপি চেয়ারপারসনের যে লন্ডনে যাওয়ার যে বিষয়গুলো, সেটি আমরা নিশ্চয়ই জানাতে পারবো। ঈশিতা। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। এভারকেয়ার হাসপাতাল এলাকা থেকে আমাদের সাথে আরো যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আমাদের সহকর্মী আনোয়ার হোসেন জানাচ্ছিলেন যে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি বেগম জিয়াকে নেয়ার জন্য এখনো উড্ডয়ন করেনি এবং বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে যে কারিগরি ত্রুটির কারণে সেটি এখনো এসে পৌঁছায়নি। আপনার কাছে এ বিষয়ে আর কি তথ্য আছে জানাবেন। জি ঈশিতা, ধন্যবাদ। আসলে আমরা তো বেশ কয়েকদিন ধরে এখানে ছিলাম, দেখছিলাম, এবং যেই তাকে কাতারে নেওয়ার বিষয়ে বা তাকে এই হাসপাতাল থেকে এয়ারপোর্ট পর্যন্ত নেওয়ার বিষয়ে যেই বিষয়গুলো আমরা দেখেছি, গতকাল কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর একটি যৌথ মহড়া এখানে হয়। তারা আসলে এই এভারকেয়ারের সংলগ্ন দুটি মাঠে মহড়া করে, যেখানে তারা তাদের হেলিকপ্টার নামায়। তো তারা যে বিষয়টি আসলে দেখতে চাচ্ছিলেন যে এয়ার অ্যাম্বুলেন্স যেহেতু এয়ারপোর্টে থাকবে, সেই এয়ারপোর্ট পর্যন্ত আসলে বেগম খালেদা জিয়াকে কিভাবে নিয়ে যাওয়া হবে, সেখানে কোনো ঝুঁকি রয়েছে কিনা, নিরাপত্তা ঝুঁকি রয়েছে কিনা, এই সব বিষয়গুলো আসলে গতকালকেই কিন্তু একটি মহড়ার মাধ্যমে পরিষ্কার করে নিয়েছেন তারা। তো এই মুহূর্তে আসলে এভারকেয়ারের পাশে দুটি মাঠ প্রস্তুত রাখা হয়েছে। একটি হচ্ছে একটি ইন্টারন্যাশনাল স্কুল অফ ঢাকা এবং আরেকটি বসুন্ধরা প্রকল্পের একটি স্থানীয় মাঠ। তো এই মাঠ দুটি আসলে প্রস্তুত করা হয়েছে গতকালই। আজকে আমরা এসে সকালবেলা যেটি দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত কিন্তু নিরাপত্তা কর্মীরা এখানে আসেনি। গতকাল আমরা দেখছিলাম যে এই দুটি মাঠকে কেন্দ্র করে কিন্তু আশেপাশে পুলিশ সদস্যরা ছিলেন, প্রত্যেকটা ছাদে ছাদে এসএসএফ ছিল। তবে এখন পর্যন্ত তাদের আমরা এখানে উপস্থিতি দেখতে পারিনি, যেহেতু এখনো আপনি বললেন যেটি যে এয়ার অ্যাম্বুলেন্স এখনো এসে রওনা দেয়নি বা এসে পৌঁছায়নি। তো সেক্ষেত্রে হয়তো আরো কিছুটা বিলম্ব হবে, আরো কিছুটা পরে যে হয়তো এখানকার নিরাপত্তা আবার গতকালের মতন আরো জোরদার করা হবে। তো 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 এই যে মাঠ প্রস্তুত রয়েছে এবং যে বিষয়টি তাকে এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত কিভাবে নেওয়া হবে, বাই রুটে বা নাকি হেলিকপ্টারে করে এখান থেকে নেওয়া হবে, সেটি এখনো অনিশ্চিত। তবে আমরা জানতে পারলে সাথে সাথে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। ঈশিতা। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে ঢাকায় আসতে দেরি হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, আমরা আমাদের সহকর্মী আরিফুল ইসলাম এবং সহকর্মী আনোয়ার হোসেনের মাধ্যমে জানতে পারছিলাম যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি এখন পর্যন্ত উড্ডয়ন করেনি এবং বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে যে এটি আসলে কারিগরি ত্রুটির কারণে বিলম্ব হচ্ছে। আপনার কাছে এ বিষয়ে সবশেষ কোনো তথ্য আছে কিনা জানাবেন, এবং কখন নাগাদ আসলে এই এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করতে পারে জানাবেন। সহকর্মী জানাচ্ছিলেন এবং সবশেষ সহকর্মী সহ আমিও আপনাকে জানাতে চাই আসলে এখনো কখন
আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি ল্যান্ড করবে তা সুনিশ্চিতভাবে বলার সুযোগ হয়নি। তবে আপনার মাধ্যমে আমি দর্শককে আরও জানাতে চাই যে এরই মধ্যে কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স খালেদা জিয়ার নিরাপত্তায় যারা দায়িত্বরত তারা কিন্তু এই বিমানবন্দরে এসেছেন এবং তারা কিন্তু তাদের সেই নিরাপত্তামূলক যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা নিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে সুইপিং করা হয়েছে, অর্থাৎ কোথাও কোনো বিস্ফোরক জাতীয় কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো ক্ষতিকর দ্রব্য রয়েছে কিনা তা তারা দেখছেন। এর পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সটি যখন আসবে সেটিকেও তারা কিন্তু যাচাই বাছাই করবেন এবং নিরাপত্তা সুনিশ্চিত করার পরই কিন্তু সেখানে খালেদা জিয়াকে ওঠানো হবে। আপনার মাধ্যমে আমি একটু এখানে উপস্থিত যে বিএনপির যে নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাদের কথাও একটু তুলে ধরতে চাই। আমি ভোট থেকে কিন্তু এখানে রয়েছি, আমি সবার সাথে কথা বলেছি, সবার কথায় যেমনটি আমার মনে হয়েছে যে গত কয়েকদিনের যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল আজকে সেই উদ্বেগ উৎকণ্ঠার জায়গায় নতুন আশায় বুক বাঁধার একটি দিন। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ এসেছেন। আমি একজনের সাথে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি পাবনা জেলা ঈশ্বরদী থানা থেকে। যে কেন এসেছেন? এসেছি যে আজকে শুনছি যে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যাবে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এজন্য তাকে এক নজর দেখার জন্য আমি ছুটে এসেছি। আপনি দেখছেন যে দেশের মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসছেন তাদের প্রিয় নেত্রীকে একটিবার দেখার জন্য, এবং এর পাশাপাশি তারা কিন্তু দোয়া এবং মোনাজাতের মধ্যেও তাকে রাখছেন। আপনার কাছে যদি একটু জানতে চাই যে আজকে তো লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হচ্ছে তিনি তো তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের, তো ওনাকে তো আমাদের খুবই প্রয়োজন। তো আমরা চাচ্ছি যে উনি উন্নত মানের চিকিৎসা নিতে লন্ডন যেহেতু যাচ্ছে, উনি ভালোভাবে চিকিৎসা গ্রহণ করে এবং সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসুক, এটাই আমরা চাই। আমাদের এখানে একজন নারীও রয়েছেন যিনি আজকে তার বিমানের আনুষ্ঠানিকতা অর্থাৎ তার স্বজনদের এখানে আসা কিংবা যাওয়া সে ধরনের একটি বিষয়ের জন্য রয়েছেন, কিন্তু তার কাছেও আমি জানতে চাই যে আসলে খালেদা জিয়াকে নিয়ে তার অনুভূতির কথা। উনি চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে, উনি সুস্থ হয়ে বাংলাদেশে আসুক, এটাই আমরা চাই। আপনি দেখছেন যে সব শ্রেণী পেশার মানুষ, সব মতের, সব পথের প্রত্যেকটা মানুষই কিন্তু আসলে খালেদা জিয়াকে নিয়ে নতুন আশায় বুক বাঁধছেন এবং তারা প্রত্যাশা করছেন লন্ডনে উন্নত চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে আসবেন এবং আবার বাংলাদেশের যে গণতন্ত্রের উত্তরণের যেই পথ সেই পথে আবার তার নেতৃত্বেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। আমরা আরও একজনের কথা শুনতে চাই। খালেদা জিয়া তো যাচ্ছেন লন্ডনে উন্নত চিকিৎসার জন্য, আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা তিনি লন্ডন যে উন্নত চিকিৎসা করে বাংলাদেশে আমাদের মাঝে ফিরে আসুক। আমরা এই দোয়াই করি আল্লাহর কাছে সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার রাজনীতি করুক। শুনছিলেন সবার প্রত্যাশার কথা। আপনার মাধ্যমে শেষ যে তথ্যটি জানাতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের স্থানীয় সময় রাত 11:30 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ডক্টর জুবাইদা রহমানের BG202 যেই প্লেনটি বাংলাদেশ এয়ারলাইন্সের সেটি কিন্তু যাত্রা শুরু করে ঢাকাকে উদ্দেশ্যে, এবং সেটি কিন্তু 26 মিনিট ডিলে হয়েছে বলে আমরা শুনতে পেরেছি। অর্থাৎ আজকে 9:35 সেটি পৌঁছানোর কথা ছিল, সেটি আরও 26 মিনিট পরে পৌঁছাবে। এরপর আরও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা শেষে কিন্তু জুবাইদা রহমান ভিআইপি টার্মিনাল দিয়ে বের হয়ে আসবেন এবং তারপর এখান থেকে তিনি সরাসরি এভার কেয়ারে যাবেন। সেক্ষেত্রে দুটো বিষয় এখানে উল্লেখযোগ্য, একটি হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সের পৌঁছানো এবং জুবাইদা রহমানের এভার কেয়ারে গিয়ে তাকে নিয়ে আসা। তো এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে আমাদের সাথে আরো যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। রাকিব, কেমন দেখছেন ওখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার প্রস্তুতি নিয়েও বিস্তারিত জানাবেন। দেখেন, আমি এখন আছি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায়। এখানে যদি আপনাকে একটু দেখাই যে বিমানবন্দরের যে স্বাভাবিক অবস্থা সেটা কিন্তু সকাল থেকে বিরাজমান। আরেকটা বিষয় একটু জানাতে চাই, যেহেতু বেগম খালেদা জিয়াকে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে, সেই উপলক্ষে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু এয়ারপোর্ট ঘিরে টহল কার্যক্রম তাদের অব্যাহত রেখেছেন। এবং একই সঙ্গে তারা আমরা যতটুকু জানতে পেরেছি যে জুবাইদা রহমান
রহমানও ঢাকায় এসে পৌঁছাবেন, সেটা 11:30 নাগাদ আসলে মানে 11:15 নাগাদ তিনি পৌঁছাতে পারেন, এমনটা কিন্তু তথ্য আমরা জানতে পেরেছি। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি আসলে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানে আসবেন বেগম খালেদা জিয়াকে নিতে, সেটি আসলে একটু বিলম্ব হচ্ছে। সেটি কখন নাগাদ আসলে এসে পৌঁছাবে সেই বিষয়ে এখন পর্যন্ত আসলে নিশ্চিত কোনো তথ্য আমরা পাইনি। তবে আজকে যে কোনো সময় এটা এসে পৌঁছাতে পারে, তারপর বেগম জিয়াকে নিয়ে যাবেন। এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা যদি বলি, পুরো নিরাপত্তা চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু আসলে ইতোমধ্যে নেওয়া হয়েছে। ভোর রাত থেকে আসলে বিভিন্ন বাহিনীর সদস্যরা টহল কার্যক্রমের পাশাপাশি যে আনুষ্ঠানিকতা যে বিষয়গুলো থাকে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে, সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থায় তারা কাজ করছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি যে সকাল থেকে আমরা যেমনটা দেখেছিলাম যে বিভিন্ন বাহিনীর সদস্যরা পুরো রানওয়ে এলাকাটিতে তারা হচ্ছে মোটর সাইকেল এবং গাড়ি দিয়ে তারা আসলে টহল কার্যক্রম পরিচালনা করেন। এটা নিয়মিত কার্যক্রম তাদের এরকম থাকে, কিন্তু আজকে যেহেতু একটি বিশেষ দিন, এই কারণে হচ্ছে আজকের দিনে তারা আসলে নিরাপত্তা ব্যবস্থা একটু বেশি আসলে রেখেছেন। তো এখন যেই বিমান চলাচলের যে বিষয়টা সেটা আসলে স্বাভাবিক রয়েছে, এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত আসলে যে বিষয়টা আমি একটু বলতে চাই যে জোবায়দা রহমান যে বিমানে হচ্ছে আসবেন, সেই বিমানটি আসলে একটু বিলম্ব হচ্ছে। বিমানের যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে সেটি 11:15 লাগতে পারে আসলে ঢাকায় বিমানের যে ফ্লাইটটি রয়েছে সেটি পৌঁছাতে। একই সঙ্গে হচ্ছে যে খালেদা জিয়াকে বহনকারী নিয়ে যাবে যেই কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি আসলে কখন নাগাদ পৌঁছাবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যায়নি। তবে যে কোনো সময় এসে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাতে পারেন। এই ঘিরে সব ধরনের যে নিরাপত্তার আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু নেওয়া হয়েছে এবং নিরাপত্তা জোরদারও করা হয়েছে। এই ছিল আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার রানওয়ে এলাকা থেকে আমার কাছে সব শেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ।